নাবালিকাকে যৌন নির্যাতন করে খুন, কুলতলির ঘটনায় গ্রেফতার এক। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, নাবালিকাকে যৌন নির্যাতন করে খুন, কুলতলির ঘটনায় গ্রেফতার এক। অর্পণ রয়েছে আমাদের সঙ্গে, অর্পণের কাছ থেকে জানতে চাইবো। অর্পণ, এই যে নাবালিকার পরিবারটি কি অভিযোগ করছে এবং যাকে গ্রেফতার করা হয়েছে সে কি নাবালিকার পূর্ব পরিচিত, কি জানতে পারছো? দেখো, এলাকার পাশেই ওই অভিযুক্তের বাড়ি। এখনো পর্যন্ত তার সঙ্গে কোনো পরিচয়ের সূত্রপাত নেই, কারণ এলাকায় থাকতে গেলে যতটুকু পরিচয় ছিল ততটুকুই। এর পাশাপাশি পরিবারের তরফ থেকে যেটা জানানো হচ্ছে, গতকাল দুপুর 2:30 নাগাদ সে টিউশন পড়তে যান এবং সেখান থেকেই বাড়ি ফেরার সময় মহিষমারি বাজারে তার বাবার দোকান রয়েছে, সেই দোকানেও গিয়ে তার বাবার সঙ্গে দেখা করে। প্রতিদিনের মতো সে নিজেই বাড়ি ফিরছিল, আর সেই সময় তাকে তুলে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করে খুন করা হয়, এমনটাই অভিযোগ করছেন পরিবারের লোকজন। এবং গতকাল এই ঘটনার পরেই কিন্তু যখন এই ছাত্রী নিখোঁজ হয়ে যান, তারপরেই কিন্তু পুলিশের দ্বারস্থ হয়। পুলিশ সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদের পর সে খুনের কথা পুলিশের কাছে স্বীকার করে এবং সে দেহ কোথায় ফেলে রেখেছে পুলিশের কাছে স্বীকার করে। এরপরেই ঘটনাস্থলে এসে পুলিশ ওই ছাত্রীর মৃতদেহ উদ্ধার করে এবং এই ঘটনা সকালবেলা চাউর হওয়ার পরেই কিন্তু এই মুহূর্তে প্রবল উত্তেজনা মহিষমারি বাজারে। সেখানে পুলিশ ক্যাম্প রয়েছে, সেই পুলিশ ক্যাম্প উত্তেজিত জনতা তারা ভাঙচুর করে। মহিষমারি রাস্তার 3 জায়গায় রাস্তায় গাছের গুড়ি ফেলে অবরোধ শুরু করেছেন এবং এই মুহূর্তে কুলতলি থানার পুলিশ এবং জয়নগর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছে। পুলিশের সঙ্গে দফায় দফায় যারা অবরোধকারী এবং যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা দফায় দফায় পুলিশের সঙ্গে তাদের সঙ্গে বচসার সৃষ্টি হয়েছে এবং এই মুহূর্তে বলা যেতে পারে যে এলাকায় প্রবল উত্তেজনার সঙ্গে রাস্তা অবরোধের জন্য কিন্তু অবরুদ্ধ পুরো মহিষমারির বিস্তীর্ণ এলাকায় যে 3 জায়গায় রাস্তা অবরোধ করা রয়েছে এবং পুলিশ এসে প্রচুর মহিলারা, গ্রামের মহিলারা তারা রীতিমতো বাড়ি থেকে বেরিয়ে তারা রাস্তায় নেমেছেন, হাতে লাঠি দেখছি। পুলিশ কিভাবে ব্যবস্থা নিচ্ছেন সেই বিষয়ে কি জানতে পারছো? পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে যে অভিযুক্ত তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এবং এই ঘটনার প্রকাশ্যে আসার পরেই কিন্তু পুলিশ ব্যবস্থা নিয়েছে। তারপরেও কিন্তু পুলিশের বিরুদ্ধেই তারা ক্ষোভ উগরে দিচ্ছেন এবং পুলিশের যে পুলিশ ক্যাম্প রয়েছে মহিষমারি পুলিশ ক্যাম্প, সেই ক্যাম্প ইতিমধ্যেই ভাঙচুর করা হয়েছে। দফায় দফায় উত্তেজনা সৃষ্টি হয়েছে, কারণ তোমাকে যেটা বললাম যে 3 জায়গায় রাস্তা অবরোধ করে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং সেই 3 জায়গায় কিন্তু এলাকার যারা মহিলারা রয়েছে সেই মহিলারা তারা রাস্তায় বেরিয়ে এসছেন এবং সেখানে তারা রাস্তায় বেরিয়ে পুলিশের সঙ্গে মাঝে মধ্যেই বচসায় জড়িয়ে পড়ছেন এবং পুলিশ কর্মীদের কাছেই তারা ক্ষোভ উগরে দিচ্ছেন। কারণ এলাকায় একটি শিশু সে পড়তে যাওয়ার পরেই সে নিখোঁজ হয়ে যাওয়া এবং তারপরে তাকে যৌন নির্যাতন করে তাকে খুনের ঘটনায় এই ঘটনার খবর এলাকায় চাউর হতেই কিন্তু এলাকার মহিলা পুরুষ সবাই তারা রাস্তায় নেমে এসেছেন এবং এই মুহূর্তে বলা যেতে পারে যে পুলিশকে ঘিরেও এলাকার বাসিন্দারা তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং তুমি যেমনটা জানছিলে যে 3 জায়গায় বিক্ষোভ অবস্থান করছেন বিক্ষোভকারীরা। এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে পুলিশকে আটকে রেখে চলছে বিক্ষোভ। অর্পণ, একদমই পুলিশকে যে মহিষমারি বাজার রয়েছে সেখানে পুলিশ যখন ঘটনাস্থলে আসে, এই পরিস্থিতি ধীরে ধীরে উত্তেজনার খবর যখন পুলিশ পেয়েছে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে, সেখানেই পুলিশকে ঘিরে ধরেন মহিলারা এবং এলাকার মানুষজন। তাদের যেটা দাবি যে এলাকায় এমন একটা ঘটনা ঘটে গেল এবং যেখানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, কারণ একটা শিশু সে বাড়ির থেকে টিউশন পড়তে গেলে বাড়ির থেকে 1 কিলোমিটার দূরে, সেখান থেকে সে বাড়ি ফিরল না এবং রাতেই তার মৃতদেহ উদ্ধার হলো এবং সেখানে মৃতদেহ যেটা দেখা যাচ্ছে যে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে, মাথায় আঘাতের চিহ্ন রয়েছে, সারা শরীরে আঁচড়ের দাগ রয়েছে। পুলিশের কাছে তাদের এটাই বক্তব্য যে যারা এই এলাকার মানুষজন যারা ছাত্রছাত্রী রয়েছে তারা বাড়ির থেকে বেরোনোর পরেই কি তারা বাড়ি ফিরতে পারবে না, তাদের নিরাপত্তা কোথায়, সেই নিরাপত্তার দাবিতেই বলা যেতে পারে এলাকার বাসিন্দারা নিরাপত্তাহীনতায় ভুগছেন যেমনটা তুমি বলছো এবং যে দিকে দিকে বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছে। পুলিশ প্রশাসনের তরফ থেকে কিছুক্ষণ আগে তুমি যেমনটা বলছিলে যে র্যাফও নামানো হয়েছে, প্রশাসনের তরফ থেকে ঠিক কতটার ব্যবস্থা নেওয়া হয়েছে, কোন কোন জায়গায় প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হলো?
এখন পুলিশের সব থেকে আগে এই পরিস্থিতি, যে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়েছে, রাস্তা অবরোধ হয়ে রয়েছে, সেই জায়গায় রাস্তা অবরোধ তোলা এবং স্থানীয় মানুষজনকে তাদেরকে এই পরিস্থিতি স্বাভাবিক করা। যেহেতু একটা পুলিশ ক্যাম্প, সেখানে ভাঙচুর চালানো হয়েছে, গ্রামের মহিলারা তারা রাস্তায় নেমে এসেছেন। পরিস্থিতি সামাল দেওয়ার পরেই কিন্তু পরবর্তী সিদ্ধান্ত নেবে পুলিশ, এবং এই ঘটনায় যিনি অভিযুক্ত রয়েছেন তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এবং সে খুনের কথা স্বীকার করেছে, এবং সে খুনের কথা স্বীকার করে যে দেহ যেখানে লুকিয়ে রেখেছিল সেই দেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে আজই ময়নাতদন্তে পাঠানো হবে মৃতদেহ, এবং মৃতদেহ ময়নাতদন্তের পর তার মৃত্যু কিভাবে হয়েছে সেটা সুনিশ্চিত করা যাবে। এবং এই ঘটনায় যে নাবালিকা ছাত্রীর যে দেহ উদ্ধার হয়েছে তার দেহে কিন্তু একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। সকালেই তার পরিবারের তরফ থেকে ধর্ষণ করে খুনের অভিযোগ করা হয়েছে, এবং এই ঘটনাকে কেন্দ্র করেই দেখা যাচ্ছে যে এলাকায় প্রবল উত্তেজনা, দফায় দফায় পুলিশের সঙ্গে বচসা এবং একাধিক জায়গায় রাস্তা অবরোধ রয়েছে। এই নাবালিকার পরিবারের তরফ থেকে কি বলা হচ্ছে শোনাবো। খুব শান্ত বাচ্চা, পড়াশোনায় কত ভালো, নরপিচাচিগুলো এইভাবে বাচ্চাটাকে শেষ করে দিল। ওই নরপিচাচের যেন শাস্তি হয় স্যার, ওই নরপিচাচের যেন শাস্তি হয়। নাবালিকাকে যৌন নির্যাতন করে খুন কুলতলির ঘটনা ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে একজনকে, কিন্তু এলাকার বাসিন্দারা, গ্রামের মহিলারা তারা রাস্তায় নেমে পড়েছেন, হাতে লাঠি নিয়ে তারা বেরিয়ে পড়েছেন। প্রবল উত্তেজনা, পুলিশকে ঘিরে রীতিমতো বিক্ষোভ। টিউশন করে ফেরার পথে নিখোঁজ হয়ে যায় চতুর্থ শ্রেণীর ছাত্রী। গতকাল রাতেই জলা জমি থেকে মেলে সেই নাবালিকার দেহ। নাবালিকার দেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া যায়। যৌন নির্যাতন করে খুনের অভিযোগ পরিবারের। আর তারপরে এলাকায় ব্যাপক উত্তেজনা। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা। মহিষবাড়ি পুলিশ ক্যাম্প ভাঙচুর করা হয়। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বচসা, রাস্তা অবরোধ স্থানীয় বাসিন্দাদের।